চলমান আন্দোলনের তোপে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। মোদী বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং ভবিষ্যৎ সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নিজের বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, যারা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তার এই ঘোষণার মধ্যেই আন্দোলনকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।